সকালবেলা ঢাকার রাস্তা একদম শুনশান, যানবাহন নেই বললেই চলে। আর এই সময়টাতে ফ্রিলি ঢাকার বাইরে চলে যাওয়া যায়, যার জন্যই এত সকালবেলা বের হয়েছি। আর এখন বাজে হচ্ছে 6টা 15 মিনিট। আর এখন আমরা আছি 60 ফিট রোডে। এখান থেকে রওনা করতেছি আমাদের যশোর যাত্রা। আমার বাইকের তেল সব ঠিক আছে, যতটুকু তেল আছে ততটুকুতে আমি যেতে পারবো যশোর পর্যন্ত। আর বাইকটার মাইলেজ খুব ভালো পাচ্ছি, যার কারণে এই কনফিডেন্স। আর এখন আমি তেল নিতে গেলে ঢাকার ভিতরে দেরি হয়ে যেতে পারে এবং জ্যামের মধ্যে পড়তে পারি, যার কারণে আমি আর ঢাকায় কখনোই দেরি করার চেষ্টা করব না আজকে। বিশেষ করে ওই যে সিএনজি হুট করে মাথা বের করে দিয়ে দিছে। আগারগাঁও পার হয়ে যাচ্ছি, খুব রিল্যাক্সে যাব। হাতের গ্লাভস এখনও পরি নাই, হানিফ ফ্লাইওভারের টোলটা দেওয়ার পর পরবো। আর আল্লাহর রহমতে এখন পর্যন্ত বৃষ্টি আসে নাই, যেভাবে মেঘ করে আছে আমার মনে হয় বৃষ্টি হতে পারে। মাত্র 8 মিনিটের ব্যবধানে গুলিস্তানে আমরা চলে আসছি। এখন ফ্লাইওভারে উঠব। আমাকে আল্লাহর রহমতে কোথাও দাঁড়াতে হয় নাই। সো সকালবেলা বের হওয়ার এটাই হচ্ছে বিউটি। আর এই জন্যই ভালো লাগতেছে, শরীরটাও ভালো আছে, এনার্জেটিক মানে একটা ফিল আসতেছে। যেহেতু ঢাকায় আপনার এক্সট্রা কোনো এনার্জিটা খরচ হলো না, এই জন্যই সকাল সকাল বের হওয়া। মাত্র 8 মিনিটে মিরপুর থেকে এই যে হানি ফ্লাইওভারে চলে আসছি। সকালবেলা নাস্তা করে বের হই নাই, আমাদের যদিও প্ল্যান ছিল একটা ডিম সিদ্ধ খেয়ে বের হবো, বাট সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই, কিছু খাই নাই। আমরা ভাঙার দিকে গিয়ে বা ভাঙার পরে কোনো রেস্টুরেন্টে আমরা সকালবেলা নাস্তা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফ্লাইওভারে উঠলেই আমরা কোথাও না কোথাও যাই সেটা মনে হয় এবং ভালো লাগে যে ঢাকার বাইরে চলে যাচ্ছি। শান্তি লাগতেছে। আল্লাহ করে বৃষ্টিটা যেন না হয়, তাইলেই হবে। বারে বারে আমরা নিজদের সোজা চিড়াগাং যাই, ওটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিলো। তাই ভুল করে ডানেই ছিলাম, বাট হুট করে মনে হলো না আমরা তো আজকে মাওয়ার দিকে যাব, তেল তো লাগবেই না। এটা খুবই ভালো হয়েছে। পোস্তগোলা ব্রিজ, আর খুবই সুন্দর লাগতেছে। আমার পিছনে কিছু সাইকেলিস্ট দেখলাম। আর বাংলাদেশে বর্তমানে এটা খুবই পপুলার একটা স্পোর্টস। আসলে সাইকেল চালানো না, এটা একটা স্পোর্টস হিসেবে তারা নিয়েছে। এবং প্রতি সপ্তাহেই বা প্রতিদিনই দেখা যায় যে সাইকেলিং গ্রুপ তারা বের হয়ে যাচ্ছে দূর দূরান্তের পথে। আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। আমরা মাওয়া এক্সপ্রেসওয়েতে, আমাদের সামনে টোল দিতে হবে। টোল দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই এই রোডটা ভালোভাবে পাড়ি দিতে হবে, কারণ আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস রোড মনে হয়। আর খুব সিম্পলি সামনে এগিয়ে যাব। আর গতিসীমা অবশ্যই 80-র নিচে থাকবে আমার। এখন 77 আছে, সাথে হ্যান্ড গ্লাভস ফাঁকা, হ্যান্ড গ্লাভসটাও পরে নিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। গ্লাভস পরে নিব আর মিটারটা 0 করব। ওকে। গ্লাভসের অবস্থা খুবই খারাপ। গ্লাভসের অবস্থা খুবই খারাপ। চেঞ্জ করতে হবে, চেঞ্জ করব যতদিন চলে আর কি। রিসোর্সের অপচয় করে তো লাভ নাই। এই হয়ে গেছে, বিসমিল্লাহ। বর্ষাকালে আসলে চারিদিকে সবুজ থাকে,
আর সবুজের মাঝখানে যদি রোড থাকে সেটা অনেক সুন্দর লাগে। আর মাওয়ার রোডটা অনেক বড় হওয়ার কারণে এটা তো আসলে অন্যরকম একটা নান্দনিক ভিউ থাকেই, যার কারণে আরও সুন্দর লাগে। আসলে টোল প্লাজাতে টোল দেওয়ার পরে মোটরসাইকেলে যেটা প্রবলেম হয়, এই গ্লাভস পরতে গেলে একটু দেরি হয়, 10-15 সেকেন্ড, কারো কারো একটু বেশি, আরও বেশি সময় লাগে গ্লাভসের উপর ভেদ করে অথবা পরার স্টাইলের উপর নির্ভর করে। আজকে আমার একটু দেরি হয়েছে, আমার পিছনে এই গাড়িটা, সাদা গাড়িটা ছিল, দেখে খুব খারাপ লাগতেছিল আর কি, যার কারণে হাফ অবস্থায় আমি আবার একটু সামনে টেনে জায়গা করে দিলাম যাতে টোল দিয়ে উনি বের হয়ে যেতে পারে। ডেফিনেটলি উনি আমার সামনে এখন জায়গাটা পেয়েই হয়তো বা সময়টা ইউটিলাইজ করছে। তো আসলে এই জিনিসগুলো বাইকারদের জন্য একটু চ্যালেঞ্জিং, কারণ গাড়ির মতো এত ইজিলি টাকা দিয়ে সুন্দর মতো টান দিয়ে যাওয়া যায় না। একটু সেফটি গিয়ার পরা থাকলে সেগুলো রেডি করতে দেরি হয়, পড়তে দেরি হয়, যার কারণে আমাদের একটু সময় বেশি লাগে। সো এটা ভাই বোনেরা কিছু মনে করবেন না যারা আপনারা 4 চাকা চালান, আমরাও এই পথের প্রতীক, আপনারাও পথের প্রতীক। বামে আমরা বাম দিক দিয়ে চলে যাই, বাম দিক দিয়ে চলে যাই। এই যে ল্যান্ডটা, এটা অপমানজনক একটা ল্যান্ড। এটা মূল রাস্তা থেকে এই যে শোল্ডার থাকে, শোল্ডারে কিন্তু সাধারণত ওইভাবে পিচ করা থাকে না, সেই ল্যান্ড দিয়ে আমাদেরকে পদ্মা সেতুতে ব্রিজ দিতে হয়। আমরা তো সরকারকে টোল দিচ্ছি, কিন্তু সেই টোলটা এমনভাবে রাখছেন যে বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, ওখানেও 20 টাকা মনে মেবি। আর এর মধ্যেই আমরা এই পদ্মা সেতুতে, মাইটি পদ্মা সেতুতে উঠে গেলাম। মাইটি বলতেছে এই কারণে, কারণ এটার অনেক ধরনের গ্যারান্টি সরকার দিচ্ছে এবং যারা নির্মাতা প্রতিষ্ঠান তারা দিচ্ছে, যেটা অনেক টেকসই। আর এই মাওয়া তো অলওয়েজ একটা ফ্যাসিনেটিং ডেস্টিনেশন ফর আস। আর আজকে সেই পদ্মা সেতু পাড়ি দিতেছি। অনেক বাতাস। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, এই পদ্মা সেতু না, এই মাওয়া রোডে আসতে বড় বড় গাড়িগুলো যখন পার হয়ে যাচ্ছে তখন মনে হয় আপনাকে ধাক্কা দিয়ে রাস্তার বাইরে বের করে দিবে। তো এটা নর্মাল সিনারিও, ওই জায়গাটায় কিন্তু নিজেকে শক্ত করে হ্যান্ডেল ধরে রাখতে হবে।